বাবা আমার মাথায় হাত বুলাচ্ছিল আর বলছিল, "মা তুই চিন্তা করিস না। কেউ না থাক আমি আছি তোর পাশে।" তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, "বাবা আকাশ আসেনি?" তখন বাবা মুখটা গম্ভীর করে ফেলল। এটা ঘুরিয়ে আমাকে বাবা বলল, "না, ওরা তো ওদের নতুন বউকে নিয়ে ব্যস্ত আছে। আর আমি চাইও না ও এখানে আসুক। আর তুই এত কিছু হওয়ার পরেও তুই চাস ওই জানোয়ারটা এখানে আসুক?" আমি কিছু বললাম না। বাবা আমার মাথায় হাত বুলাতে থাকলো আর বলতে থাকলো, "শোন মা, তুই মেয়ে হয়েছিস বলে যে তাদের গণগ্রহ হয়ে থাকতে হবে এমনটা কিন্তু না। মেয়ে হয়েছিস বলে কিন্তু তুই দুর্বল না। আমি বলছি শোন, তুই আর ওই জানোয়ারটার সাথে কোনো সম্পর্ক রাখিস না। ওই জানোয়ারটা তোকে কোনোদিনই শান্তিতে থাকতে দিবে না। ওর কাছে থাকলে তুই কোনোদিনই কষ্ট ছাড়া আর কিছুই পাবি না।" তখন আমি কান্না ভেজা কণ্ঠে বাবাকে বললাম, "বাবা তাহলে আমি কোথায় যাব? তুমি তো জানো আমার পরিবারের কথা। এখন আমি এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব?" তখন বাবা বলল, "তুই চিন্তা করিস না। এখন যা করার সব আমিই করব। আমার নাতনির জন্য যা করার সব আমিই করব। কাউকে প্রয়োজন নেই আমার। আমি একাই করব। আমার রক্ত, আমার বংশ, সব দায়িত্ব আমার।" বাবা আরো অনেক কিছু বলে রুম থেকে বেরিয়ে গেল। তো কিছুক্ষণ পর আমার বাবা মাও এলো। আমি তাদেরকে কতদিন পরে দেখলাম। আমার শ্বশুর আমার মা বাবাকে সবই জানিয়েছে। আমার মা আমাকে ধরে কাঁদতে কাঁদতে বলল, "তোর সাথে এত কিছু হয়ে গেছে আমাদেরকে জানাসনি কেন মা? সব তুই একা একাই সহ্য করলি, আমাদের কিছু জানালি না। তোমাদের আর জানিয়ে তোমাদের ঝামেলাটা আর বাড়াতে চাইনি মা।" কি বললি ঝামেলা? মা বাবার কাছে সন্তান কখনো ঝামেলা হয়? আমরা এখনো এতটা অক্ষম হয়ে যাইনি যে তোকে দুবেলা দুমুঠো ভাত খাইয়ে রাখতে পারবো না। আমি বললাম, "আমি আর এখন একা নেই মা, আমার মেয়েও আছে।" তখন আমার বাবা সাইড থেকে বলল, "আমি আমার নাতনিকে আর তোকে একসাথে নিয়ে যাব। কাউকে দরকার নেই আমার।" এই কথা বলে আমার বাবা কান্নায় ভেঙে পড়ল। পিছ থেকে আমার শ্বশুর বলল, আমার নাতনি আর আমার মেয়ে আমার কাছেই থাকবে।" তখন আমার বাবা বলল, "না ভাইজান, তা কি করে হয়? আমি আর আমার মেয়েকে আপনার ছেলের সংসার করতে দেব না। ওই জানোয়ারটার কাছে থাকলে আমার মেয়েটা একদম শেষ হয়ে যাবে।" আমার শ্বশুর তখন বলল, "ও আমার মেয়ে হয়ে আমার বাড়িতে থাকবে। আমি ওদের ডিভোর্স করিয়ে দেব।" আমাকে ডিভোর্স করিয়ে দেবে, তারপরেও আমার শ্বশুর ওই বাড়ি থেকে আমাকে যেতে দেবে না। আমি 7 দিন ছিলাম হসপিটালে। এই 7 দিনে আমার শাশুড়ি কিংবা আকাশ কেউ একটু খবর নিল না। দেখতে আসবে তো দূরে থাক, একটু জানারও চেষ্টা করলো না আমি বেঁচে আছি নাকি মরে গেছি। আমি বুঝলাম ওই মানুষটা আমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল না। এই কতদিনে আমার মা বাবা, আমার শ্বশুর আমাকে অনেক বুঝিয়েছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, এই সম্পর্কটা শেষ করার জন্য। আমিও সেটাই ঠিক করেছি। এবার থেকে আমি বাঁচবো আমার জন্য আর আমার মেয়ের জন্য। ওর জন্য আমার মনে ভালোবাসার ছিটা ফোঁটাও রাখবো না। আজকে আমাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আমার বাবা মা চলে গেল গ্রামের বাড়ি। আমার শ্বশুর আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে। বাবা আমাকে নিয়ে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছিল আর আমার বুকের ভিতরটা টিপ টিপ করছে। কে জানে কি অপেক্ষা করছে আমার জন্য। তার তো নতুন বউ এসেছে। সে এতদিন অন্য কারোর সাথে থেকেছে, মিশেছে, আমার ঘরে থেকেছে। আমার সাজানো গুছানো ঘরটা এখন অন্য কারো দখলে। এইসব ভেবেই চোখটা একদম ভিজে উঠলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা মেয়ে এসে দরজা খুললো। মেয়েটাকে আগে কখনো দেখিনি। দেখে মনে হচ্ছে পোশাক আশাক দেখে মনে হচ্ছে কাজের লোক। মেয়েটা বাবার দিক তাকিয়ে বলল, "কখন থেকে বেল বাজাচ্ছেন কেন? কেডা আপনি? কারে চান?" বাবা মেয়েটাকে বলল, "তুমি কে?" তখন মেয়েটা বলছে, "আমি কেডা এটা আপনার জানা লাগবো না, আপনি কেডা এটা কোন?" বাবা বলল, "তোমার তো সাহস কম না? আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি বলছো আমাকে আমি কে? এই তুমি কে? কে রেখেছে তোমাকে এই বাড়িতে? বিয়াদব মেয়ে, সরো সামনে থেকে।" মেয়েটাকে সরিয়ে দিয়ে বাবা আমাকে নিয়ে ভিতরে ঢুকলো। ওপর থেকে আমার শাশুড়ি মা, আকাশ আর একটা মেয়ে নেমে আসলো। তাকে দেখেই ভাবলাম এটাই হয়তো নতুন বউ। মেয়েটা মেয়েশ মিষ্টি দেখতে। দু চোখ ভরে তাকে দেখে নিলাম। কি আছে তার মাঝে? দুদিন ধরে এসে আমার এতদিনের ভালোবাসাটা ফিকে করে দিল। আমার শাশুড়ি মা চিৎকার মেরে বলল, "কে রে, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের?" তখন মেয়েটা বলল, "দেখেন না, একটা লোক এসেছে, সে বলতেছে এটা নাকি তার বাড়ি।" আমাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেল। শাশুড়ি মা বলল, "কে?" দেখে বলল, "ও তুমি এসেছো? এতদিনে ফেরার সময় হলো বুঝি? আর সাথে এই আপদটাকেও নিয়ে এসেছো?" শাশুড়ির কথায় পাত্তা না দিয়ে বাবা বলল, "এই মেয়েটাকে?" তখন আমার শাশুড়ি বলল, "ও এই মেয়েটাকে আমার নতুন বৌমাকে দেখাশোনা করার জন্য নিয়ে আসছি।" কথাগুলো শুনে বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠলো। আসতে না আসতে ওর জন্য এত কিছু। আর আমার স্পষ্ট মনে আছে আমি আসার পরে বাড়ির সমস্ত কাজের লোক ছাড়িয়ে নেওয়া হয়েছিল। আমার শাশুড়ি তখন বলেছিল, "ছেলে বিয়ে করিয়ে বাড়িতে বউ নিয়ে এসেছি, কাজের লোকের হাতে রান্না কেন খাবো? বাসার যেখানে যেখানে কাজ আছে সব ও করবে। আর নতুন বউ আসতে না আসতেই তার জন্য কাজের লোক রাখা হয়েছে। আর আকাশ,
আমি এতক্ষণ ধরে এসেছি, এখনো পর্যন্ত আমাকে এসে একবার জিজ্ঞাসাও করলো না আমি কেমন আছি বা মেয়ে কেমন আছে। আচ্ছা, এটা তো তারও সন্তান, এতটা স্বার্থপর সে কিভাবে হতে পারলো? আমার শাশুড়ি মা তখন বলল, শোনো, তোমাকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, এই মেয়ে এই বাড়িতে থাকতে পারবে না। এই মেয়ে আমার নতুন বউর পছন্দ না। এই মেয়েকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়া হবে, কোথায় কোন জায়গায় কত টাকা লাগবে সব দিয়ে দেব। আর এমনিতেও তো এই ছোট লোকটা আমার ছেলেটাকে টাকার জন্যই বিয়ে করেছে। আমার ভোলাভালা ছেলে বুঝতে পারেনি, তাই তার ফাঁদে পাড়া দিয়েছে। ওকে ওর চাহিদা মতো টাকা দিয়ে দেব। ওকে আমার ছেলের জীবন থেকে আর এই বাড়ি থেকে বরাবরের মতো চলে যেতে হবে। ওর মুখও এখন আমরা কেউ দেখতে চাই না। আকাশ এখনো পর্যন্ত চুপ থাকলো, ওর মাকে একটুও বুঝালো না। ওর ভাবে বোঝা যাচ্ছে ওর মা যা চায় সেও বুঝি তাই চায়। তখন আমার বাবা বলল, এখন তো এটা আমি ঠিক করব, কে এই বাড়িতে থাকবে আর কে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে।